ছোটবেলায় এটা কইতাম টুকনি লাগবে তাতে একটা দুঃখের কথা বল ছোটবেলা মানুষ কি হয় আপনার? খালাম্মা। এটা কে? হ্যালো। লাইট দেখে কি করছে? আর এরা দুইজন, এরা তো মেয়ে বোধ হয়। ওয়ালাইকুম আসসালাম। কি নাম মা? কি নাম? সামান্তা? শারাফা। আর তোমার নাম? আদিবা। দুজনের খুব চমৎকার নাম। আপনার 3 ছেলে মেয়ে না? ওই তো 3 মেয়ে আর কি। স্বামী কোথায়? আসে নাই কেন? তাতে কি হয়েছে? আসতো এখানে? মানে ওর কি একটু সমস্যা আছে? ও, আপনি সামলান কিভাবে তাহলে? ওর কি একটু মানসিক ভাবে একটু সমস্যা আছে? ও বোঝে না বিষয়গুলা? আপনি যে পরিবার থেকে হারিয়ে গেছেন এগুলো বোঝে না? ওহো, আপনি এরকম জেনে শুনে বিয়ে করছেন ওকে? কত বছরের সংসার আপনার? এই যে 11 বছর চলতেছে। 11 বছর? ও কোন কাজকর্ম করে? ওই যে বললাম কোন রকম দর্জি কাজ করলে করে, না করলে না করে। তোমার সংসার চলে কিভাবে? ওই আমি বাসায় রাখা হয়। আল্লাহ, আপনি বিয়ের আগে জেনে শুনে এরকম একজন লোককে বিয়ে করছেন? আমি সরি, আমি এভাবে প্রশ্ন করা ঠিক হচ্ছে না। আপনি জেনে শুনে করছেন? হ্যাঁ। কেন জেনে শুনে বলতে কি, যে সঙ্গে আমার বিয়ে দিছে তখন বলছে কি যে ও ওর নিজে কাটার মাস্টার, দর্জি। হ্যাঁ, দর্জি কাটার মাস্টার। আর ওর নিজের দোকান আছে। তারপরে ঢাকায় পাইয়েছিল, ঢাকা পাইয়েছিল, ঠিক আছে। ওর বাড়িটা আর কি না এখন, ওই বাড়ি আমার শ্বশুরে বিক্রি করে আর কি ইলেকশনে খাইছিল। হ্যাঁ, ওর বাবার থেকে সাইন নিয়ে, মানে ওর বাবার অংশটাই বিক্রি করে ফেলেছে। ওয়েট টিস্যু আছে নাকি? দেখো তো ওয়েট টিস্যু। হ্যাঁ, তারপরে ওই মানে বাড়িটা আসলে ঠিক আছে, কিন্তু ওই যে দর্জি কাজ করে কাটার মাস্টার, ওইটা আর কি সত্য না। মানে কোন রকম আর কি কাজ করে, মানে একটু হেল্পারই করে, আচ্ছা, সিলাইতে পারে। তো এটা নিয়ে আপনার কোনো মনে কোনো কষ্ট নাই? কষ্ট আর কি, কষ্ট লাগলো কিছু করার নাই, কারণ কপালে লেখা যেটা ছিল সেটা। বেসিক ভিডিওতে আপনি আগে যে ভিডিওতে আসছিলেন সেখানে বলছিলেন এই কথাগুলো? না, কোথায় বলে নাই? ওর কপালের টিপটা মুছে তো। এটা কেন দেন এই টিপটা? দিলে কি হয়? বলে মুরব্বি। না, এটা দেওয়া যাবে না, এটা ভালো কিছু না, বুঝে দেন। এটা দিবেন না কখনো। আপনার নামটা কি? নেহার বেগম। আচ্ছা, আপনার ফেস দেখাবো না, আপনি সোজা হয়ে কমফোর্টলি বসেন, আরাম করে বসেন। কি ওনাকে চেনেন কতদিন ধরে? বুঝে দেন, বুঝছেন? ওটা কখনো দিবেন না, এগুলো আল্লাহ পছন্দ করে না। হ্যাঁ, আচ্ছা, কি নাম আপনার? নেহার বেগম। চেনেন কতদিন ধরে এই আমাদের কল্পনাকে? চিনি অনেক দিন ধরেই। চেনেন অনেকদিন ধরে না? কি বললেন আপনার খালা শাশুড়ি? না, খালা। খালা। খালা মানে হচ্ছে যাদের বাড়িতে বড় হয়েছেন ওনাদের পক্ষের কেউ। একবারে ছোটবেলা থেকেই চেনেন ওনাকে? না, ছোটবেলা আমি বাড়িতে ছিলাম না। আচ্ছা, আমি গেছিলাম বাপের আচ্ছা আচ্ছা, আসি পরে দেখছি। তাহলে আপনি আসেন কোথা থেকে এখন? এখন আসছি হলদিয়া থেকে। কোথা থেকে? হলদিয়া থেকে। এটা কোথায়, কোন জেলা? বিক্রমপুর। বিক্রমপুর থেকে আসছেন? ও, এই বাচ্চা কাচ্চা নিয়ে? আহারে, ছোট একটা বাচ্চা নিয়ে। যেদিন ভিডিও করো ওইদিন কি সাথে করে আসছিল? কেউ আসছিল? আপনি আসছিলেন? আর মেয়ে আসছিল, কিন্তু আজকে আসতে পারে নাই। আমার ভাইয়া আসছিল, ভাইয়া নিচে আছে। ভাইয়া নিচে আসছে তো, ওনাকে উপরে আনে নাই কেন? একটা পুরো ছেলে মানুষ ভিডিওর মধ্যে আসবে না? মা, ও আচ্ছা ঠিক আছে, তাহলে ওনাকে দেন, উনি পাশের রুমে গিয়ে বসু, ঠিক আছে? আর আমরা ইয়ে করবো, ও পারবে, ও ম্যানেজ করতে, ওনাকে দেন, আপনি নেন। কে বড়টা? নাও, তুমি নাও। কে পড়াশোনা করে এরা? ঠিক আছে, চলেন আমরা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো। মাঝখানে বসেন। হ্যাঁ, এখানে একটু বসতে হবে 15-20 মিনিট, ঠিক আছে? আমরা চেষ্টা করবো যত দ্রুত শেষ করা যায়, যেহেতু আপনার খুব ছোট একটা বাচ্চা আছে। একা একটু বসতে হবে, আমি কথাবার্তা বলে আবার চলে আসবো, ঠিক আছে? ওকে। তৃতীয় ধাপ আমরা শুরু করলাম, প্রিয় দর্শক এবং শ্রোতা। এবং তৃতীয় ধাপের প্রাক কতটুকু মিলে এবং কিংবা কতটুকু না মিলে আমরা চেষ্টা করবো ভিডিওটা শর্ট করবার জন্য, যেহেতু ওনার ছোট বাচ্চা আছে। অপ্রয়োজনীয় কোনো কিছুই আমরা লেন্দি করবো না। ওকে বললো যে মাঝে মাঝে উঠে যেন একটু হাঁটাহাঁটি করে প্রয়োজন হলে। হ্যাঁ, ওপেন করো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন, ওখানে বসে যান আপনারা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বসেন। তিনজনের ভিতরে একজন ওখানে গিয়ে বসেন, আরেকজন ওখানে বসেন, সাইডে বসেন। হ্যাঁ, এই যে হয়ে গেছে। এই যে মুরব্বী, আপনি এখানে আসেন। হ্যাঁ, পারফেক্ট। একটু কষ্ট করে একজন দাঁড় করে থাকেন কিছুক্ষণ। হ্যাঁ, জায়গা কম, পাশে গিয়েও বসতে পারেন যদি প্রয়োজন মনে হয়, পাশের রুমে গিয়ে বসতে পারেন। আমি একটু সবার সাথে পরিচিত হই, ফোনটা একটু বন্ধ করে রাখেন। হ্যাঁ, অনেকক্ষণ কষ্ট করে আপনাদেরকে দাঁড় করে রাখছি। আপনার নাম কি? আব্দুল হাশেম। হাশেম, আপনি কি হন কল্পনার? আমি কিনো করি না, আগেরই সবাই তো। সমস্যা। কল্পনা আপনার কি হয়? ও মায়া। মায়া হয়, আচ্ছা। কল্পনার মায়ের নাম কি? জোহরা। মারা গেছে। আপনি কি ভিডিওটা দেখছেন? দেখছি, দেখি আমি শিওরই আমি দিছি না। এটা আপনার মাইয়া না? আচ্ছা, আপনার কাছে আসতে। এখন কিছু করেন? পেশায় কি করেন এখন? না, আমি এখন তো সবই আমি বাইকে বইয়া একটু দোকানদারি করেন। ভিত্তি। ঠিক আছে, আসতেছে আপনার কাছে। আপনার নাম? ফাতেমা। ফাতেমা। জি। কি হন আপনি? কল্পনা কি হন? কল্পনা আপনার কি হয়? সৎমা। পরবর্তীতে সংসার করছেন ওনার সঙ্গে। আপনার নাম? আমার নাম নাসিমা। কি হন আপনি? তার বোন নেই। হ্যাঁ, নাসিমের কথা বলছেন। আপনার নাম? সরপতি। আপনি বোন? জি। আপনার নাম? আমার নাম পাখি, বঞ্জি। বনজি। আপনার মায়ের নাম কি? জাকলিমা। আকলিমা। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? সালমা। সালমা। আপনিও বোন না? হ্যাঁ, সব বোনই আসছে। এটা আপনার মেয়ে না ছেলে? মেয়ে। মেয়ে। আপনার নাম? আকলিমা। আপনি বোন না? জি। 1 নম্বর বোন। সবার বড় আপনি? হ্যাঁ। সবার বড়। আচ্ছা, আপনার নাম? তানজিলা। কি নাম? তানজিলা। তানজিলা কি হয়? আমার বোন। সৎ বোন। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম মুরব্বী? আমি মোহাম্মদ রমজান আলী। আপনি কি হন? পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী। উনি তথ্যদাতা। ফোনটাকে আপনার কি করছিল? ওই যে ভিডিওতে দেখে আমাদের তানভীর আপনাকে আমাকে ফোন করছিল। আপনার ইউটিউবে গুগল থেকে নাম্বার পাইছে আপনার? আপনার কি কোনো দোকান আছে নাকি? আমার দোকান আছে। কিসের দোকান এটা? আমার স্টেশনারি দোকান বা কনফেকশনারি দুটোই আছে। কি স্টোর? আচ্ছা, তার মানে কাছে আসেন। এলপি গ্যাস। ওকে, তার মানে উনি তো সোর্স। তো সেক্ষেত্রে আমাদের কারোর সাথে কথা বলার দরকার নেই। কি হয়েছে আপনাকে? ফোনটা কিভাবে আসছে একটু বলেন তো, কি বলছেন? আমার তারিখটা মনে নাই। তানভীর আহমদ আমাকে একদিন রাত্রে প্রায় 11টার দিকে আমাকে ফোন দিল, বললো যে আপনি কি বাজিতপুরে? রমজান? আমি জি, আমি বাজিতপুরের। যে আমি বললাম আপনারা, আমরা একটা চোর, আমরা একটা কোম্পানির লোক, আমরা একজনের ঠিকানা খুঁজতেছি, যে আপনাকে লোকেশন দিলাম কয়েকটা, যে এই আছে কিনা। আমি হ্যাঁ আছে। হাসেমকে চিনেন কিনা? আমি চিনি। হাসেমের এক মেয়ে হারাইছিল বহুদিন আগে। আমি এটা আমি বলতে পারবো না, তবে আমি হাসেমটা জিগাইলে আমি চিগুর দিতে পারবো। তাইলে আপনার এখান থেকে হাসেম কতটুকু দূরে? আমি প্রায় 300 গজ দূরে তার অবস্থান। যদি কাইন্ডলি যদি আপনি যান, যায় যদি বলেন ওনাকে বিষয়টা, আমরা শিওর দিতে পারি। যেহেতু আমরা পরের উপকার করতেছি, আপনার একটু পরের উপকার করেন এই হিসাবে বললার পর আমি দোকান বন্ধ করে তার কাছে যাই। আমি বলি, হাসিম তোমার কি মেয়ে হারাইছিল? হ্যাঁ, আমার মেয়ে একজন হারাইছিল প্রায় অনেক আগে, অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। একজনের বাসায় দিয়েছিলাম, ওইখান থেকে হারাই গেছে। তারপর দেখলাম যে বোন, যে এরা বোনরা আছে, যে বোনরা জিজ্ঞাসা করলাম যে এদের সাথে যে কথার যে মিল আছে নামগুলার, দেখলাম যে প্রায় মিল। যে ঠিকানা দিছে হাসেম বা বোনের নাম বলছে, দেখলাম প্রায় ঠিক। আলহামদুলিল্লাহ। এদের মধ্যে আগ্রহ কতটুকু দেখছেন এই হাসেম সাহেব বা এদের বন্ধুদের মধ্যে? হ্যাঁ, বন্ধুদের মধ্যে ভালো আগ্রহ। সবাই ওনারা গাড়ি টাড়ি নিয়ে আসছে, নিজেরাই খরচ টরচ করে, ভালো আগ্রহ বন্ধুদের নিয়ে। আপনি যে আসছেন কষ্ট করে, আজকে আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ। আর এই হলো বিষয়। এখন এই যে আমাদের যে কল্পনার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক ছিল কার? যে কল্পনা আপনার, ওর শরীরে কোনো চিহ্ন টিহ্ন আছে, এগুলো কিছু বলতে পারবেন আপনারা ভাই বোনরা মিলে? এখন বলেন না, সামনে গিয়ে। কি নাম কি আপনার? সালমা। সালমা। আপনি বড় না ছোট? কল্পনা ছোট। ছোট না, কল্পনা শুধু বড়। আমি বড়। আপনি বড়। পিঠাপিঠি নাকি আপনারা? হ্যাঁ, আমরা দুইজন। এখন আমি ভিতরে যাকে নিব, ধরেন আপনার বোন ভিতরে আছে, স্টুডিওতে আছে, চেহারা দেখে যদি না চিনতে পারে, ঘটনাগুলো মনে করায় দিতে হবে ওরে, যে ছোটবেলায় আমরা এটা করতাম, ওইটা করতাম, এটা ছিল। এই গল্পগুলা কে ভালো বলতে পারবে আপনাদের? আপনি পারবেন। আপনার নাম হচ্ছে তাইলে সালমা। পয়েন্ট ইট আউট। ওকে,
আর বাকি যারা আছে তাদেরকে তো ডাকবই। চাচা মেয়েটা কেমনে হারাইলো, কি করছিলেন মেয়ে হারানোর পরে? মেয়েটা আড়াইছে যে আমি দ্বিতীয় বিয়া করছি, পরে যা বহুত দিন রয়েছে, আমি রিক্সা লয়ে গেলে গা, এর নানি আছিল একজন, নানি থাকতে যেমন নানির এনে থাকতো মেয়েটা বেশি রাইতে, আমার এনে খাইছে হচ্ছে। আচ্ছা এই গল্পটা আপনি ভিতরে গিয়ে শুনবো আমি। আপনি কি কোনো থানায় জিডি করছেন মেয়ে হারানোর পরে? না, যে আমি থানায় জিডি করি নাই, আমি ঢাকা বহুত জায়গায় খুঁজছেন? ওইটা বলছি খুঁজছি, কিন্তু এরা যে নিছি যে জায়গাটা থাকতে আজ পর্যন্ত আমার ঠিকানা দেয়। ও আচ্ছা, সামনাসামনি বসে শুনুন। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় লোক তো আমার আব্বা হ্যাঁ লোক পারতো না, তার জন্য মানে সাহস নাই, মানে আমরা তো সরকারি জায়গায় তাহি মনে করেন আমাদের এতটুকু নাই, আমরা অনেক দুর্বল, তার জন্য আমরা হ্যাঁ লোকে পারি নাই, বুঝছেন। আচ্ছা ঠিক আছে, তো সালমা আর উনি, হ্যাঁ এই দুইজনকে আমি হয়তো প্রথমে ওনাকে নিব, তারপরে বাকি সবাইকে, ঠিক আছে? আপনারা একটু বসেন, হ্যাঁ? আর তোমার সমস্যা হলে হাঁটাচলা করো, ঠিক আছে? ওটা সাপোর্ট দিও। খোলো। কিছু শোনা গেছে ভিতরে? আপনার ছেলে মেয়ে ভালো আছে, টেনশনের কিছু নাই। কিছু শোনা গেছে ভিতর থেকে? ওকে। কল্পনা, আপনার কারোর চেহারা কি মনে পড়ে? মা, বাবা, বোন? তাহলে যারা এখানে পরিচয় নিয়ে আসছে, আপনি যে সব তথ্য বলছেন সেই সব তথ্যের ভিত্তিতে আমাদের হুবহু মিলে গেছে এরকম একটা পরিবার আমরা পেয়েছি, হ্যাঁ? গল্প করে করে সবকিছু মিলাইতে হবে। আপনার তো অনেক কিছু মনে আছে ছোটবেলার, শরীরের চিহ্ন আছে, আপনি বলছেন যে বোনেরা বলতে পারবে, বা আমি আরো অনেক কিছু গোপন রাখছি, সো এগুলো কথা বলে বের করতে পারবেন, ঠিক আছে? চুপচাপ থাকা যাবে না, হ্যাঁ? এই কাজটা করতে হবে, আমাদের হয়ে সহযোগিতা করতে হবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, আর পরের বার রিং হলেই কথা বলতে পারো আর না পারো, হ্যাঁ পাঠিয়ে দিবা, ঠিক আছে? আমাদের এই এটাকে কি বলে, টেলিফোন, হ্যাঁ এটা 3 দিন পর পর নষ্ট হয়, অদ্ভুত এক জিনিস। আসেন কাকা, ওই যে যান গিয়া বসেন। ডিডি লাগাইছো, ডিডি গেছি তোমারে মনে ডাকবো না তো। আপনার নাম কি চাচা? আসি হাশেম। আপনি কি করতেন? রিক্সা পাইতাম। এটা আপনার কে হয়? আমার মাইয়া। মাইয়া। আপনার চেহারা দেখে সে চিনে নাই, সমস্যা নাই, গল্প করলে চিনতে পারবে আমার ধারণা। আপনি একটু একটু কাছাকাছি আসুন তো, মেয়ের হালকা একটু কাছাকাছি আসুন, আমার ক্যামেরার ফ্রেমের বাইরে চলে গেছেন, ব্যাস ঠিক আছে। আপনার এই যে কপালের যে ফোড়াটা উপরে, এই যে আমার 2 বছর ধরে আমার টিমার হয়েছে, এই নট হয়েছে না ট্রেন হয়েছে গিয়ে। আচ্ছা, তার মানে মেয়ে ছোটবেলা দেখে না এগুলা? এইবেলা তো আমার শরীরে আছে না রাখলো, এখন শরীর অন্যরকম হয়ে গেছে, আমার অবস্থা খারাপ। রিক্সা বাইতে বাইতে রিক্সা বাইতে রিক্সা তো আর আমি পাই না, বাইতারি না। এই বাজার হাজার গেল রিক্সাতে যাই, একবার ঘর উঠতে আর একবার ঘর এলাম, 2000 দিলাম মাল লইয়া। আমি আছি। মেয়েটা কেমনে হারাইছে একটু বলেন তো, গল্পটা বলেন, আপনি বাইরে বলতে চাচ্ছিলেন। গল্পটা হইল গা, মায়াটারে আমি নিতাম মাছ রিক্সা পাইতাম গেলে, তার মা যখন মারা গেছে জহুরা, তখন আমার দ্বিতীয় বিয়ে করলাম এই মেয়ের লাগিয়া। বিয়ে করছি পরে যা থাকতাম বাসা উত্তরের বাড়িতে, যেমন আর এক বাড়ি থাকতাম কলেজের পাশে। হ্যাঁ, তো এরা এই সেই বাসার দিয়ে এনে দেখিয়া এরা খুব অত্যাচার করে আমার, এইবেলা এনে যাওয়া লাগে, এইবেলা এনে যাওয়া লাগে, গোলামি করার লাগে আমার। এরপরে গেলাম গা সরকারি এলিপুটো, মেডিকেলের দ্বারা এলিপুটো গেলাম গা, এই না গেছি গা, এর নানিও গেছে গা, এয়ারপোর্টের কথা বলছিলাম, গেছে গা। পরে দেয়া এই মেয়েটারে আমরা এবেলা বারাহি ব্যবসাও করছি, মেয়েটা দিতাম দান টান খেতে তো, নানিটা একটু দেড়াম চড়তে দিলাম, আধা পাগলা লাগানো আছে,
এর নানি তের নানি নিয়ে দিয়েছে আর এক বেটির ঘর সেইখান তো বিএডিসি বাস চলতো ডাকবাংলার মাঠ হতো বড় দিঘির পারতো এই বাসে সকালে বাস তুলে দিছে 8 দিন তো সকালে যাইতো গা আমার লগে বর্তলা এই না আমি রুটি দিই পুরি দিই যেটাই দিই নাস্তা দেয়া কইছি যে তোর নানি ধরো গিয়া মা তো দেখলে তুমি তো খোয়া এই না গিয়া খাইছে ওখান এর ভিতরে যে 2 দিন আর মেয়ে যায় না 8 দিন আগে সকালে সকালে উঠে আমার রিসাত বই আয়া পরে আয়া না বর্তলা বইয়া নাস্তা পানি খাওয়াই এরপরে মেয়ে 2 দিন দেখি না তো নিলে দিলাম কেউ আমি তো মেয়ের দেখি না মেয়ে কয় মেওয়া বোঝা জ্বালাইছে কিছু না এরপরে কবর অসুস্থ লইতে গেছে উনি নানিয়ে জ্বালাইছে নিরিরে নিরি যেমন মস্ত মেয়ে বিয়া হয়েছে দিলালপুর। আচ্ছা, ওনারা দিছিল কাজ করার জন্য ওনার বাসায়? বাসা 5-6 দিন পরে দেখুনি আমার মেয়ে নাই এবং এই মেয়ে 20 কাছে জামাই এই মেয়ের সারিও দিছে যাদের বাসায় দিছিল মেয়ের কারণে। এই আপনার মেয়েকে কেন্দ্র করে আমি জবাব দাম কি জামাই এই কথা কইয়া এইটাও সারিও দিছে এই জন্য আটকাইছিলাম তো আমি মেয়েরে। আমার কয় আমার টাকা পয়সা দেয়া বলে মেয়ে নিছে আমাকে বললে তুই নিতে হতো আর তোর বাড়িতে আমি চিল্লাছি যে আমার কোন জায়গাটা থাকতে আমার এই টিহানাটা টিহানাটা পর্যন্ত দিল না এই বিষয়তে আমি 4-5 মাস পরে আমি বিষাইছি এবং আমি এই টিকা তলি হাতে মাইকও মারছি মাইকও মারাইছি মারা ছাড়া আর কইছে না লাস্ট পর্যন্ত পত্রিকার মাঝে পত্রিকা অফিসে গেছি এই নগিয়া দেখি তো দেয়া আমিও পেপারও সারা এই ন কইছে না এইটা যে রাত কামারি আমার খেয়াল এসেছে আর মেয়ে নাই হয়তো মারিয়েছে না আমার মেয়ে না বেঁচেছে ওই যে কান্দে উঠে রাত ঘুম নাই নাই কান্দে উঠে এমনি বই রেছি বলে যা আপনার এই মেয়ে কবরদান হয়নি তো এই রাত্রে গেল এই রমজান এলে রাতে 11:30-12টার সময় আমি দোকান বন্ধ করি 1টার আগে বন্ধ করি না তো আমি এদিন বন্ধ করেছি 10টার সময় গিয়া বিছনারে খুঁজছি খালি এমনি গিয়া ডাকতেছে আমাকে কেডা কয় আমি রমজান এই যে লোক আসছে উঠো কে লেগে সিগারেট নিতে হয় না তুমি উঠো তোমার দরার আছে তে রাত্রে দর কুলারা লাগাইলে দোকান বুঝেন না এই জন্য টাকা দর কুলারা তো নিছে এরপর তো কুলছি রমজান যেমন কইছে না কুলছি পরে দেখা তোমার খবর আছে এই গিয়ে বইছে পাই মোবাইল ফোন দিছে আপনার অফিস তো বন্ধ করছে এই নাম দুঃখিত দুরু তানভীর। আচ্ছা, সেটা তো আমরা জানি। যাই হোক, এখন কথা হলো যে মেয়ে যে আপনারা আপনি কি ওনার সাথে কিছু জিজ্ঞেস করার আছে? উনি তো বাবা, আপনার বাবা দাবি নিয়ে আসছে। বাবা দাবি না করে আমার মেয়ে আর করে লাগতো না আমার মেয়ে বুঝো আমি যে মেয়ে আমি যেভাবে পাইছি আর যেভাবে আমার মেয়ের নাম কইছে আমার বড় মেয়ের নাম আকলিমা তার শরীরের নাম হইল গা সর্বতা এর শরীরের নাম হইল নাসিমা এরপরে যে সালমা। কিছু জিজ্ঞাবেন ওরে? ওনারা কিছু জিজ্ঞাবেন কিনা? সৎমার ঘরে কোনো সন্তান ছিল? 2 মেয়ে তাইনিনারা তুইয়া পরে যে ওই লোকা শুরু রয়েছে পরে যে তুই কুলো তুই তো আইসস। আপনারা কিছু কি পালতেন? কিছু মানে পশু পাখি কোনো কিছু? হ্যাঁ, কিছু পালতেন চাচা বাড়িতে? হ্যাঁ, কিপটা কি ফেলছি না কি পালছেন? গরু ছাগল পশু পাখি? গরু ফেলছি, একটা বাছুর আছে। ঠিক আছে, একটা বাছুর আছে ওই সময়টাতে। 1300 টাকা একটা বাছুর ছিল। যেমন যে বাড়িতে আসলাম এই বাড়িতে এই হোটেল রয়েছিলাম বাছুর এই কলেজের কাছে আসতাম। ঠিক আছে চাচা, আপনি এই পাশে আসেন, মেয়ের পাশে বসেন।
বাবা আসেন, সাবধানে আসেন। আমি এই যে লাগি আমি আর দেখেন। বিয়া করলাম না, আমি বিয়াই করছি আমি জিয়ের কারণে। আচ্ছা ঠিক আছে, মেয়ের কাছাকাছি বসেন। বাবা একটু বসেন, আমি দেখতেছি। আমারে আয়ু রাখছে মেয়ের দেখা, মেয়ের লগে দেখা হইব, এই কারণে আল্লাহ আপনার আয়ু রাখছে না। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ পাঠাও। আসুন, যান পাশে গিয়ে বসেন। চেনেন ওনারে? সালমা, হ্যাঁ চিনে লাগে একটু। ওনার নাম সালমা। বলছিলাম আমার চেহারার সাথে মিল আছে। মিল আছে। ছোটবেলায় এটা কইতাম টুকনি লাগবে, তাতে একটা দুঃখের কথা বল। ছোটবেলা মানুষ কান্দুক কান্দুক কান্দুক, চাচা থাক, কান্দু দেন। আমরা বড় পুষ্করিণীর পার দেখি মেলা বইতো, ঈদের বেলা মেলা বইছে, বইছে ঈদের বেলা মেলা বইতো, গুটি খেলতো, গুটি কাটার মেলা বইতো। ওইখানে একটা চায়ের দোকান আছিল। চায়ের দোকান 3-4টি। না, একটা দোকানে আমি আর যা চুরি করে এই খাইতাম যে দুধ, ওই যে পুষ্করিণীর নিচে যাই হোটেলে, ওই যে হোটেলে সাদ না কাম মতাম পরে যে তুই গিয়ে খাইতে। সবাই আসে দেখা করে। পাঁচ বোন আসলে আছি, এরা ডাহাডো হইতে হয় 2 জন, এ হইতে ডাহাটা বড় কন্যা 2 ছেলে ছিল। ওই একটা মারা গেছে না বড়টা, আর ছোটটা তো আছে কারি। বড়টা নরসিংদী, এই বেলা তো নরসিংদী নরসিংদী গাড়ি সিটে না মারা গেছে। আর কি সব কষ্ট করে কেমন মনে যায় কত বড় মাথা খেলা যে কইছে তো আমার আমি তো সালমা না, নাসিমা নাসিমি তো আমার বউ। নাসিমা হয়েছে এর বড়। হ্যাঁ হাইছে, হ্যাঁ করতে পারো। হ্যাঁ তো না, আমি করতে পারি। হ্যাঁ করতে পারো। আপনার শরীরে কোনো চিহ্ন আছে? হ্যাঁ আছে। আচ্ছা, বলতে না, আমি জিজ্ঞাসি সব মেয়েরা জিজ্ঞেস করেছেন, বলতে পারেন। ছোটবেলা গেছে যে আমরা এটা কি জন্মদাগ নাকি কোনো ঘটনাক্রমে হয়েছে? পুরা তিলের না জায়গা ছিল পুরা আছে, হ্যাঁ পুরা ডাইবে গাম আইছে। তাহলে তো পারছে অনেকখানি। পুরা ছিল, পুরা শরীর না, এদিকে না, এই যে পায়ে, পায়ে রানে, হাতে পুরা। আচ্ছা, মূল কথা হচ্ছে যে আপনি যতটুকু জানতে পারছেন ওনার কাছ থেকে, বাইনার কাছ থেকে, তো মিলই পাইছেন। তাতে কি মনে হয় এনারা আপনার পরিবার হবে? মনে কয়। ওনার নাম হাসেম, উনি রিক্সা চালাইতে এক সময়। আপনার যে মা মারা গেছে জহুরা, ওনার স্ত্রীর নাম জহুরা। তারপরে আপনি বোনের সংখ্যা বলছেন 5 বোন। আকলিমা, সরবতী, নাসিমা, সালমা, কল্পনা, সব মিলছে। সরবতী নামে কোনো আমাদের পাশে কোনো কিছু আছিল, মানে বড় দল জাতীয় কিছু? অনেক উঁচা তো আছে নেসপির পাশে, ওই ডাক বাংলা মাডার মাথা আর হেন আছে কলেজ আর এন আছে কোট, ফৌজদারি কোট আছে লাল মাটার
ওটা তো বড় পুষ্করিণী বড় পুষ্করিণীর লগেই না মানে আমাদের বাসায় যে মাঠের অপর সাইডে কিছু আছিল এই সাইডে তো সে তো মসজিদ তো এটা পুষ্করিণীর সাথে মসজিদ ছোট মসজিদ পুষ্করিণীর লগে তারপরে যে মাদ্রাসা মসজিদ তার সাইডে মানে আরেক সাইডে কি কোনো উঁচু দেওয়াল টাইপের কিছু আছে এটা তো আজিবাড়ি একটা অনেক উঁচু রুম ওই যে ওর বাড়ির কথা মলমের বাড়ির কথা। শরবতীর মেয়ের নাম কি? ফারজানা। ফারিয়া নামে কোন ফারিয়া। আচ্ছা, এটাও মিলছে। সালমা 2 বার হারায় গেছে। আপনি কি হারাইছিলেন 2 বার? আমি 2 বার হারাইছি। একবার হারাইছেন গেছেন গেল আরেকবার হারাই 3-4 মাস পরে যা ভৈরবের এক লোকে রোববারে দিন লয়ে গেছে আমার বাড়ি। ও, তার মানে তো এটাও মিল আছে। তাহলে আপনার কি মিল চান? সবই মিলছে। মা আমরা টুকুনি লাবইন ততে তা দুঃখের কথা কই ছোটবেলা মা মাসে বাইরে কইছে বিয়া হতাই না ভাত দে 3টে মুসা দিয়া এক ইচ্ছা কইতাম আর ফুবাটিতে ঘুরতাম না। হ্যাঁ এই মিলছে তো মনে না আমাদের পাশে যে একটা দিঘি আছে, দিঘির এই সাইডে কুড আছে, কুডের এই মধ্যে বই আডি কয় নাম আডি কয় আর নামনে যে বাড়ির লগে একটা পুলিশের কোয়ার্টার আছে, জেলখানা থাকলে উচ্চ দেয়াল থাকবে, এটা স্বাভাবিক। আমরা এলিপুর যাই না, ওইটা সাইড আরো ভিতরে না হাসপাতাল সামনে হসপিটাল হয়েছে পূবে এর হয়েছে জেলখানার এই কাছে হয়েছে আমরা বাড়ি কি জানি কয় আবার আমরা যা না থাকতাম এটার লগে একটা গাতা আছে থাকতাম ওই যে পুলিশের কোয়ার্টারে কি কাজ করতাম। পুলিশের কোয়ার্টারের মধ্যে নান্দা ভাড়া করতো না, রান্না ভাড়া শুনছি যে মেজো বোনে হাসপাতালে রান্না করতো। মেজো না, তোর বড় বোনে সরবতী আপা। হ্যাঁ সরবতী তো সরবতী নাচছে বড় আকিম বোনে গেছে নাম দেখে আসছি সরবতী আপা। সরবতী এটা সরবতী ওই যে মেডিকেলে রান্না রান্তো। হ্যাঁ সরকারি হাসপাতাল আমরা নিয়ে যেত। হ্যাঁ সরকারি হসপিটাল। আমরা তুই বই না গিয়ে বাচ্চা টানছি না ছোটকালে কি মানে রিক্সার ভিতরে মানে চেনের ভিতরে পাও ঢুকে গেছে কিন্তু ঠিক আছে কিছু আছে মানে কার ঢুকছিল ওই মেয়েরই ঢুকছিল আপনার সেই নভারা দিছে যে আমায় গেছেন যা সেই লাইট আছে যারা আছে কে সেটা জান যারা সাক্কা ভাষা জাল দিয়ে উল্টা ঘুরা যারা শুনেছি আপনার রিকশাতে হয়েছে এরা। ও সেই নভারা দিয়ে ঘুরছে আর কি চান? আর আমার পুরা দাগ আছে বইনা যে নাজমি বইনা কালার তো বোন পুরা দাগ দিছেন তুই যে কইছিলে যে এইটা কি আর দেখা এবারে তোর এক কালার বাড়ি আছে না জুম্মাপুর বড় কালার বাড়ি করে গাছ দেখছো বড় গাছটা যে মিলছে। তাহলে কি বলবেন আপনার মানে মা তো না বাবা বোন কিনা? হ্যাঁ করে গেছে যে আমরা কালার বাজ যাইতাম মাইতাম বতলার মুড়ো একটা করে গেছে কেন একবার বটতলা ছিল এখানে বড় বাজার আছে বটতলা 4 রাস্তার মোড় ওদিকে একটা এইরে তো লয়ে গেছে ওদিকে কোন মন্দির ছিল পরিসভা আর এই মরল হইছে গাবা মরল আছে করে গাছটা রে কাছে মরাল্লা পরে করে গাছটা রে কাছে হ্যাঁ মিলছে। চলেন আমি বাইরে সবার সাথে কথা বলে দিব আপনাকে দেখি, আর বাকি বোনরা যারা আসছে আপনি একটু ক্লিপটা খুলেন। হ্যালো, হ্যাঁ সবাই রেডি? হ্যালো সবাই, আমি বেরোতে পারবো এখন? ওকে আপনারা তারাই কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। ছোট বাচ্চাটা ঠিক আছে।
হাসপাতালে না সিনেমা মারা গেল হ্যাঁ বাচ্চা কানবি, এত বিচলিত হওয়ার কিছু নাই। ওনাকে দাও, ওনাকে দাও, মাকে দাও, মাকে দাও, মাকে দাও, মাকে দাও। দেখে দুই বই আরেকজন বাড়ি এত বছর করে আছে, এত বছর এত কষ্ট ভোগি না এই সিনলে তো কিছু করতে হইতো এত কত পুজো করতে এই যে নাসিমি রাখ দাদা এই যে এটা তো রাখি মনে রো নাসিমি মুখটা আর ইয়ে আইছে না পারি আইছে না পারি আইছে না পাইছে চল্লিশ হয়েছে না আপনি যখন আসেন এই সংসারে তখন ওর বয়স কত? 7 বছর বয়স না? আচ্ছা ছোট বাচ্চা, আপনি একটা খুব ভালো কাজ করছেন যে আপনি ওদের সাথে আসছেন। হ্যাঁ যাক, আল্লাহ ওদেরকে মিলাই দিল। এই যে শুনেন, আপনার 2 নাতি, টোটাল 3 নাতি আপনার। এই যে 2 নাতি, নাতনি, নাতিন, আচ্ছা হ্যাঁ। আর যে কোল একটা, 3টা মেয়ে। আচ্ছা খাবার দেন, আমি শেষ করি। আপনি তাহলে মানতেছেন এটা আপনার পরিবার? হ্যাঁ, কোনো সন্দেহ নাই আপনার জায়গা থেকে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি খুশি চাচা? ও মানছে যে এটা ওনার বাবা মার পরিবার। ঠিক আছে, মাগরিবের আযান দিয়ে দিয়েছি, আমি শেষ করি। আপনারা মিষ্টি মুখ করেন, আর ছোট্ট কিছু ফর্মালিটিস আছে, পেপার টেপার সাইন করতে হবে, তারপরে শেষ। হ্যাঁ, ভালো থাকেন। শেষ করি। আসসালামু আলাইকুম। এই মিষ্টি মুখ করেন সবাই। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদেরকে আরও একটা ভালো কাজ করার সুযোগ দিল। মোটা দাগে আমরা বলতে পারি যেসব পরিবারের সন্তানরা হারিয়ে যান তারা মূলত অতি দরিদ্র পরিবারে বড় হন, এবং মূল কারণটাই আসলে দারিদ্রিক অবস্থা। বেশিরভাগ ছেলে মেয়ে শুধুমাত্র অন্যের বাসায় কাজ করতে গিয়ে নানা রকমভাবে নির্যাতনের শিকার, এবং সেখান থেকে নিজ বাড়িতে ফেরার জন্য পরিবার হারা। বেশিরভাগ কেস আমাদের, এর বাইরে যে বিভিন্ন রকমের কেস আমাদের কাছে আসে না তা নয়। এবং এই কেসের একেবারে শেকড়ে যদি আমরা যাই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে যে পারিবারিকভাবে হয়তো বাবা নেই, অথবা মা মারা গেছেন, পরিবারটা বিচ্ছিন্ন হয়ে গেছেন, এবং সেই বিচ্ছিন্ন পরিবারের সন্তানদেরকে কীভাবে লালন পালন হবে অন্যের বাসায় দিয়ে দেওয়া হয়েছে বা অন্যের দায়িত্বে ছিল, সেখান থেকে হারিয়ে গিয়ে লম্বা সময়ের জন্য পরিবার থেকে বিবর্জিত হওয়া, পরিবার থেকে ডিটাচড হওয়া। বিবর্জিত শব্দটা এখানে আসলে যায় না। তো আমি আসলে এই কাজ করতে করতে বা আমার টিম মেম্বার এই কাজগুলো করতে করতে এক ধরনের প্রফেশনাল হয়ে গিয়েছি। প্রফেশনাল শব্দটা আসলে অনেক সময় ভালো অর্থে ব্যবহার হলেও এই ভিডিওগুলোতে প্রফেশনাল শব্দটা আসলে খুব একটা ভালো শোনাবে না। কেন বললাম? যেমন ধরেন আমি ভিডিওটা যখন শুরু হয় তার আগে মহিউদ্দিন এসে আমাকে বেশ কয়েকবার স্টুডিওতে নক দিয়েছে, বিকজ আই ওয়াজ ইন স্লিপ। আমি চেয়ারে বসেই ঘুমাচ্ছিলাম। তো আমি বললাম যে প্লিজ ওনাদেরকে 15 মিনিট ওয়েট করতে বলো, 20 মিনিট। মানে আমি চোখ তুলতে পারছিলাম না। এবং যখন আমি স্টার্ট করেছি, আমার স্টার্টিং যদি খুব ভালো করে খেয়াল করে তাহলে আমার চোখগুলো ঘুমন্ত,
এবং আমি ঘুমের মধ্যে দিয়ে এই ভিডিওর মধ্যে দিয়ে পুরো সময়টাতে গেছি। সো অনেক শব্দ যেটা উচ্চারণ করার কথা ছিল সেটা আমি ঠিকমতো খুঁজে পাচ্ছিলাম না। এরকম অনেক কাজ আমার আপন ঠিকানার আছে, অনেক কাজ। মূল কথা হচ্ছে যতটুকু এনার্জি আছে ততটুকুই ব্যয় করার চেষ্টা করেছি। ভালো হয়েছে না মন্দ হয়েছে জানি না, কারণ অনেকক্ষণ ধরে ওনারা বসেছিলেন। আরেকটু নিজে রিফ্রেশ হয়ে আরেকটু সময় নিয়ে কাজ করতে গেলে ওনারা আরও বেশি কষ্ট পেতেন, সেটা আমি করতে চাইনি। সো থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সর্বাবস্থায় আমাদেরকে ভালো রাখুক। আজান শেষ